আপনার এই কারণে কাল হাসরে আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সংখ্যা ভাষায় দেন ওয়ালা আলি সাইয়্যিদিনা সংখ্যা ভাষে কয়েক মতো জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আর ভাষায় দেন সংখ্যা ভাষায় দেন ইল্লাল্লাহ লা ইলাহা। আমার একটু প্রয়োজন নাই, শুধু সামটা একটু বাসায় দেন যেন না টানে। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, রামনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়ার সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে আজকে মহতি জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে যে মাদ্রাসার মাহফিল প্রতিষ্ঠাতা পরিচালক যিনি হযরত মাওলানা মুফতি বেলাল হোসেন তকি সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধু মানুষ, বেয়াই মানুষ। পরিচয় কটা দিলাম, অত্যন্ত কাছের বন্ধু আবার বেয়াই। বেয়াই বেয়াইকে তারা দিচ্ছে না, এসব পারি। আজকে আমার যে অবস্থা, সে অবস্থায় আমার আসার মতো পরিস্থিতি না। বলবেন কেমনে? গতকালকে আমি স্ট্রোক করছি, আমাকে দেখলে বোঝা যায় আমি স্ট্রোকে ভুগি। বলেন আলহামদুলিল্লাহ। সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আল্লাহ কাউকে কখন অসুস্থ বানাবেন তিনি জানেন। আল্লাহ কখন কাকে অসুস্থ বানাবেন, কখন কাকে সুস্থ বানাবেন জানেন কি? অসুস্থকে সুস্থ বানানোর মালিক কে? শব্দ নাই। আল্লাহর নাম নিলে গুনাহ হবে না সওয়াব হবে? আরো ধরে শুনতে চাই। অসুস্থ বানানোর মালিক কে? সুস্থ বানানোর মালিক কে? আল্লাহ যদি কাউকে অসুস্থ বানায় ওখানে কোনো মেডিসিন প্রয়োজন হয়? আল্লাহ যদি কাউকে অসুস্থ বানায়, আল্লাহ যদি কাউকে সুস্থ বানায় ওখানে কি কোনো মেডিসিনের প্রয়োজন হয়? না না, মেডিসিন ছাড়া যদি অসুস্থ বানাইতে পারেন তিনি হলেন আল্লাহ। মেডিসিন ছাড়া যদি সুস্থ বানাইতে পারেন তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ একটা মানুষ যদি আল্লাহ তাআলা কথা বলাইতেছে, এটা আল্লাহ তাআলার অশেষ মুজিজা। আল্লাহ তাআলা একমাত্র পারেন। আল্লাহ তাআলা ছাড়া অন্য
পারেন না। দ্বিতীয় নম্বরে কথা বলার মতো যোগ্যতা নাই। আমার মা যার জন্য আজকে দুনিয়া দেখলাম, যেই মায়ের জন্য আজকে দুনিয়া দেখলাম, দুনিয়ার রং তামাশা দেখলাম, চাকচিক্য দেখলাম, যেই মায়ের জন্য আজকে কথা বলার মতো সৌভাগ্য আমার অর্জন হলো। দেশ বিদেশে ঘুরে ঘুরে কালামুল্লাহ মাজিদের আলোচনা করি, যেই মায়ের জন্য, যেই মা পারবে না আদর করে দুনিয়া দেখতাম না, কালামুল্লাহ মাজিদের আলোচনা শুনতে পারতাম না, শুনাইতে পারতাম না। ওই গর্ভধারিণী মা আজকে 3 মাস যাবত মেডিকেলের বিছানায় শায়িত। শুধু মেডিকেলের বিছানায় শায়িত না, আমার মায়ের ওপেন হার্ট সার্জারি আজকে 3 দিন হয়েছে, 4 দিন হয়েছে। এরপরে আইসিতে কি জানি কটারে আইসিউতে রাখছে, মাকে আইসিউতে রাখছে। এখন আছে লাইফ সাপোর্টে, লাইফ সাপোর্ট চলছে। এরপর মা কথা বলছে, সুস্থ হয়েছে, সন্তানদেরকে দেখছে, খাওয়া দাওয়া করছে, নিজের শ্বাস নিঃশ্বাস এখন আর নিতে আবার পাচ্ছে না, আবার লাইফ সাপোর্টে। আচ্ছা, সন্তান যারা আছেন তারা এই কথাগুলো বন্ধ করেন না কেন? হ্যাঁ, মা লাইফ সাপোর্টে যদি থাকে, কোনো সন্তান কথা বলতে পারে, সেই যোগ্যতা কি কোনো নেক্সট সন্তানের আছে? তারপর বন্ধু দাওয়াত দিছে, না এসে পারলাম না। আমি আয়াত তেলাওয়াত করেছি, আজকে মা বাবা হক কি সন্তানের উপরে, সে সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? এখনকার এমন একটা যুগ, সন্তান মায়ের কথা শুনে না, মা সন্তানের কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না। ঠিক না ঠিক? আমি সূরা লোকমান থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে লোকমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সম্পর্কে লোকমান বলেন, কত মধুর কথা। লোকমান তার সন্তানকে শিক্ষা দেয়, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জীবনে কোনদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কেননা আমার আল্লাহ এক, আমার আল্লাহ ওয়াহিদ, আমার আল্লাহ খাওয়ানোওয়ালা, আমার আল্লাহ পালনেওয়ালা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহ সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ সন্তান দেয় না, সন্তান জন্ম দেয় না, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় না। আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ সমস্ত সবকিছু থেকে পবিত্র, পূত পবিত্র। এই জন্য আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমার আল্লাহর মতো আর কেউ নাই। হিন্দুদের ভগবান আছে, এখানে কত বলে কেন? হিন্দুদের ভগবানের ভগবতী আছে, আছে না নাই? খ্রিস্টানদের গড আছে, স্ত্রীলিঙ্গ আছে। আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এখানে আল্লাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখানে আমার আল্লাহ। এই জন্য লোকমান তার সন্তানকে বলে, সন্তানেরা জীবনে কোনদিন আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এক আল্লাহর ইবাদত করবা। ইন্নাস শিরকা লা যুলমুন আযীম,
আমার আল্লাহর সাথে শরীক করা হলো জুলুম। আমার আল্লাহর সাথে শরীক করা যাবে না। ও আমার বাজারেরা, আমার যুবক ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার সন্তান জন্ম দিচ্ছেন আপনি, লালন পালন করছেন আপনি, খানা দানা খাওয়াইছেন আপনি, বড় করছেন আপনি, লেখাপড়া পড়াইছেন আপনি, সবকিছু আপনার। আপনার সামনে আরেকজনের যাইয়া সন্তান আপনার আব্বা ডাকে না, আরেকজনের যাইয়া সুন্দর করে যারা ধৈর্য যদি আব্বা করে ডাক দেয়, ওই দুনিয়ার বাজারেরা বলেন দেখি আপনার কাছে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? কথাটা মনে হয় বুঝে নেই। সন্তান লালন পালন করলাম আমি, খাইলাম আমি, সন্তান অসুস্থ হলে ওষুধ কিনে দেয় আমি, সন্তান বিপদে পড়লে সবার আগে আগাইয়া আসি আমি। ওই সন্তান আজকে আমার আব্বা পায় না, ধর্মবাপ ডাকে আসে না নাই? ধর্মবাপ আসে না নাই? শ্বশুর আব্বারে আব্বা পায় গলায় ধরে গেলে, কিন্তু নিজের বাপের আব্বা পায় ডাক দেয় না। এমন সন্তান আছে না নাই? পীর বাবার যায় নিজের বাবার খবর নাই, নিজের বাবারে বাবা করে ডাক দেয় না। পীর বাবার জন্য আপেল কমলা মালটা দিয়ে দৌড়ায়, এমন সন্তান আছে না নাই? পীর বাবারে যাই আব্বা পায়, আমি তো হকানি পীরের কাছে যাই, কোনো সমস্যা নাই, কিন্তু ভণ্ড পীরের কাছে যাই না, ভণ্ড পীরের কাছে যাই না, বিক্রি করিও না। আমি বলি ওরা গাছ খেলা খাইছে জিরে, বাংলাদেশের ইমানের উর্বর জমিনটারে খাইছে কিছু ভণ্ড পীরে। কথা বলো ঠিক কিনা? আরে ভণ্ড বাবা, ওরা বাবা 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 রাগ করিও না, সত্য কথা বলি তাই রাগ করো না, সত্য কথা বলি তাই রাগ করো না। এরকম বাবা আছে না নাই? কালা বাবা, ধলা বাবা, লাল বাবা, নীল বাবা আছে না নাই? বাবা আমার বড় বুড়ি মুক্তা বাবা লয় না পারি আছে না নাই? আওয়াজ দেখুন, বাবা আমার বড় বুড়ি মুক্তা বাবা লয় না পারি, গন্ধে ভরা বাবার গায়ে সাবানে যায় না, গন্ধে ভরা বাবার গায়ে সাবানে যায় না। সত্য কথা বলি তাই রাগ করো না, সত্য কথা বলি তাই রাগ করো না। বাবার আমার কত গুণ আছে, বাবার কিছু গুণের কথা করো। বাবা গাঁজা খাইয়া যায় নারীর কাছে, আছে না নাই? ও যুবকেরা বলো না কেন, আছে না নাই? বাবার আমার কত গুণ আছে, বাবা গাঁজা খাইয়া যায় নারীর কাছে, মাতাল হইয়া কি যে করে বাবাই নিজেই জানে না, মাতাল হইয়া কি যে করে বাবাই নিজেই জানে না। সত্য কথা বলি তাই রাগ করো না, লাল বাবা, ধলা বাবা, কালা বাবা, নীল বাবা রাগ করিও না, সত্য কথা বলি তাই রাগ করো না। এরকম বাবা আছে না? নিজের বাবার খবর নাই, নিজের মায়ের খবর নাই, পীর বাবার কাছে আপন কমলা লইয়া দৌড়া না। সারা জীবন যদি তোমার পীর বাবার কাছে কেন দুনিয়ার সমস্ত আলেমদের কাছে দৌড়াও, বাজান তোমার লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আর কোন বাবার কাছে তুমি যাও নাই, কোন পীরের কাছে মুরিদ হও নাই, নামাজ পড়ছো, রোজা রাখছো, হক পথে চলছো, হালাল খাইছো, হারাম কোনোদিন ভক্ষণ করো নাই, মায়ের সেবা করছো, বাবার সেবা করছো, মায়ের কাছে যাইয়া দোয়া চাইছো, বাবার কাছে যাইয়া দোয়া চাইছো, মায়ের কাছে বলছো ও মা আপনি তোমার জন্য নিয়ে আসলাম, খাওয়া আমার জন্য দোয়া করো, বাবার কাছে গেছো, বাবা কবলাগুলো সব তোমার জন্য নিয়ে আসি, খাওয়া আমার জন্য দোয়া করো, বাবা তৃপ্তি পাইছে। জানো না দাঁড়াইয়া দুইটা সন্তান আল্লাহরে দিয়া তৃপ্তির বুকুর তুলেছে আল্লাহ, আমার সন্তান আমারে খুশি করছে, ও আল্লাহ
আমার সন্তান আমাকে রাজি আর খুশি করছে, তুমি আমার সন্তানের উপরে রাজি আর খুশি হইয়া যাও। কথা কও ঠিক কিনা? এই কথা বলতে দেরি হবে আমার মালিক, আমার আল্লাহ ও যুবক, তোর উপরে রাজি আর খুশি হইতে দেরি হবে না, দোয়া করতে দেরি হবে। আসমানের মালিক ওই দোয়া কবুল আর মঞ্জুর করতে বিন্দু পরিমাণে দেরি করবে না। দোয়া মুখ থেকে বের হইতে দেখি সঙ্গে সঙ্গে আসমানের মালিক দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। ধরে ধরে কও সুবহানাল্লাহ। বলতেছিলাম মা অসুস্থ, ওপেন হার্ট সার্জারি, আইসিইউতে এখন আমার মা। অপারেশনের আগের দিন 2 দিন আগে আমার মোবাইল চুরি নিয়ে গেছে, পকেট থেকে চুরি নিয়ে গেছে। সোর সাহেব, হযরত সোর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার পকেট থেকে আমার মোবাইল নিয়ে গেছে, চোর নিয়ে গেছে, টাকাটা নিয়ে গেছে। আমার মার হায়াত এখনো আছে, যেহেতু আইসিইউতে আছে এখনো আছে। আসার সময় মায়ের কাছে দোয়া নিয়ে আসছি, আলেম বানাইছো, কথা বলতে পারো না, কথা বলতে শুনো না, তোমার সন্তান ওয়াজে যাইতে চান, দাওয়াত দিছেন, আপনি জানো লাইফ সাপোর্টে তুমি আছো, তোমার রাইখা আমার মন যাইতে মনে চায় না। এমন সন্তান তোমার আমি না। মা যদি হাত বাড়াইয়া দিয়ে আমার বুঝাইতে চায়, যার সন্তান যা হাজার হাজার মানুষ ওই মাহফিলের মধ্যে আসবে, আমি মায়ের জন্য ওখানে দোয়া করবি। তাই ওখানে আসতে চলে মায়ের কাছ থেকে দোয়া নিলাম। মায়ের কাছে বললাম, মা মোবাইল তো চুরি হয়ে গেছে, টাকাও হয়ে গেছে। প্রথম কইছি মোবাইলের কথা, মা কষ্ট লাগে। এরপর কিছুক্ষণ পর কই, মা তুমি কি কষ্ট পাইবা যদি একটা কথা কই? মায়ের বুঝতে বাকি নেই, বাবা টাকা পয়সাও কিনেছি। আমি কই, মা টেনশন করিও না, টাকা দেওয়ার মালিককে টাকা নিচে চড়ে দেওয়ার মালিককে। আমার মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রাখা। আমি মায়ের জন্য চিকিৎসা করাইতে আসছো, লক্ষ লক্ষ টাকা আমার পিছনে ব্যয় করো। সন্তানের মোবাইলটা চলে নিয়ে গেল, টাকাগুলা চলে নিয়ে গেল। আমি মা দোয়া করে রাখলাম, তোমার মোবাইল আর টাকা তোমার একদিনের মাত্র ইনকাম। ধরে ধরে কর সুবহানাল্লাহ। মায়ের দোয়ার ফজিলত শুনো, মিথ্যা কথা বলি না, খোদার কসম। একটা দিন যাইতে দেরি হয়েছে, মোবাইলের টাকা আর আমার পকেট থেকে যেই টাকা চলে নিছে এর ডাবল পাইতে আমার দেরি হয় নাই। সুবহানাল্লাহ। বাড়তে যাইয়া করল, বাড়তে যাইয়া করল। আর মান মানলে করে কান্দো মার কবরের কাছে, বাপ বললে মার কবরের কাছে দেয়া কান্দো। মা জীবিত থাকতো না, বাসা দেব। মা দোয়া করতে দেরি হয়, বাবা দোয়া করতে দেরি হয়। আসমানের মালিক ওই দোয়া কবুল মঞ্জুর করতে দেরি করে না। শুনেছেন বাইজিদের কথা, একটা মাত্র দোয়ার কারণে বাইজি আল্লাহর ওলি হইয়া গেছে। কথা কয় ঠিক কিনা? মা পানি চাইছে, পানি ঘুমের ঘরে, হঠাৎ করে মা ঘুম ভেঙে গেছে। মা ডাক দিছে, বাইজি। বাইজি উঠতে দেরি করে নাই। তুমি আমার ডাকছো, হয় বাজান করে আমি ডাকছি। কেন ডাকছো গো মা? বাইজিতে আমার পানির পিপাসা লাগছে, একটু পানি খাওয়াই দিবি। বাইজি করে হ্যাঁ খাওয়াবো মা। বাইজি কলসির কাছে গেছে, যাই নাকি পানি নাই। বাইজি কলসি পানি আনতে গেছে, পানি আনতে আনতে বাইজি দেখা মা ঘুমিয়ে গেছে। ঘুমান তোমাকে ডাকা যাবে না, ব্যাগ দিয়ে হবে। আল্লাহর পরে যদি সন্তানের কাছে কোনো নিয়ামত
থাকে, কোনো বরকতের বস্তু থাকে, ওইটা হইল মা আর বাবা। বাইজুকটা গানে মারে পানির গেলা সাথে লইয়া সারারাত্র মানুষের কাটা যায়। ফজর যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন আযান দিছে, মায়ের ঘুম ভেঙে গেছে, মা দাঁড়া রাখে, বাইজি পানির গেলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ও বাইজি পানি নিয়ে দাঁড়ায় খান, মাগো গভীর রাত্রিতে তোমার পানি পিপাসা লাগছিল, আমার কাছে পানি চাইছিলাম, আমি যাইয়া দেখি কলসির মধ্যে পানি নাই, পানি আনতে গেছি, আনতে আনতে তুমি মা ঘুরে গেছো, তাইলে ডাক্তার সাইকা, ও মা তোমার ঘুমে কষ্ট হবে, তোমার কষ্ট হবে, এই জন্য ডাক দেই নাই। শুই না মায়ের ভালো লাগছে না খারাপ লাগছে? মায়ের কলিজাটা শীতল হয়ে গেছে। মা দোয়া করে দিছে, আল্লাহ আমার বাইজিকে শুধু ওলি বানাও না, বিশ্ববিখ্যাত ওলি বানাও দাও। দোয়াটা করতে দেরি হয়েছে, আসমানের মালিক দোয়াটা কবুল আর মঞ্জুর করতে দেরি করে নাই। জোরে জোরে কও সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মুনি, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুনি, বাবার দোয়া লাও। ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুনি, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুনি, বাবার দোয়া লাও। একটি গ্লাস পানি করে হাত তুলে দোয়া করে, একটি গ্লাস পানি করে হাত তুলে মা দোয়া করে, হাত তুলে মা দোয়া করে, বাইজিকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুনি, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুনি, বাবার দোয়া লাও। ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুনি, মায়ের দোয়া লাও। ওরে এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি, হারাইলে না আর পাইবা না। ওরে যুবক হারাইলে বা আর পাইবা না, কান্দা বুবা সগতি, এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি, আমার মতো আসলে সে বুঝিবে আমার বেদন গো। আমার মা আসছে, বাবা নাই, তাহলে আমার মতো দুঃখী কেউ আছে? ওরে আমার মতো আসলে সে বুঝিবে আমার বেদন গো। ওরে একবার যদি সইলা যায় না, একবার যদি চইলা যায় না, আর নাহি খুঁজা পাবি এই জগতে নাই রে কেউ আমার বাবার মতো দরদি, এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি। ওরে যুবক ভাই আমার কাছে যদি বলো হুজুর যদি আমার পাওটা ধরেন, পাও ধরে যদি অনুরোধ করেন, মায়ের কথা শুনবো, বাবার কথা শুনবো, যুবক ভাই আর পাও দিতে পারে রে, আমি তোর পাও দিতে তুই বাংলা
পায়ের মধ্যে চুমু দেবো আর বলবো মা যদি তাকে এই মুহূর্তে মায়ের কাছে যাইয়া ক্ষমা চা, মায়ের কাছে যাইয়া মা চা, বাবার কাছে যাইয়া মা চা। তোর মা যদি মাফ করে আমার আল্লাহ মাফ করে দিবি, তোর মা যদি মাফ করে আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। আজ ভক্তের বিশ্বাস হয় কিনা জানি না, আইসির মধ্যে ঢুকে এই মুহূর্তে যখন বাংলাদেশি মামার ঘুমন্ত অবস্থা আছে, মায়ের যাইয়া পাতার মধ্যে ধরলাম, খোদার কসম করে বলছি আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনটা কসম করে বলছি, মায়ের পায়ের নিচে আমি ধরলাম, এরপর চুমু খাইলাম। এখন মা ঘুম ভেঙে গেছে, মা বুঝে ফেলেছে আমি সন্তান তার কাছে গেছি। মা হাত দুইটা বলে যা যা মফিলে যাই আমি মায়ের জন্য দোয়া করি। মা যদি তোর উপরে খুশি থাকে আমার আল্লাহ তোর উপরে খুশি, মা যদি তোর উপরে নারাজ থাকে আমার আল্লাহ নারাজ, মা যদি তোর উপরে খুশি থাকে আমার রাসূল খুশি, মা যদি তোর উপরে নারাজ থাকে আমার রাসূল তোর উপরে নারাজ হইয়া যাবে। কিয়ামত পর্যন্ত যদি কান্দো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আমার রাসূল ছিল মায়ের পাগল, আমার রাসূল ছিল বাবার পাগল। তুমি যদি ওই নবীর উম্মত দাবি করতে চাও তাহলে মায়ের পাগল হইতে হবে। তুমি যদি ওই নবীর উম্মত দাবি করতে চাও তোমার বাবার পাগল হইতে হবে। মক্কার মধ্যে মক্কার শিশুরা খেলাধুলা করতেছে, আর নবী খেলতেন না, কিন্তু মাঝে মাঝে খেলা দেখতে যাইতেন। আমার নবী একদিন বিকালবেলা খেলা দেখার জন্য মাঠের মধ্যে চলে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে সমস্ত শিশুদের বাবারা চলে আসছে, শিশুদেরকে কোলে নিয়ে বাড়ি চলে যায়। আচ্ছা বলুন তো দেখি আমার নবী কি চোখে মনে চায় না? দিলটা নরম করে দেবে বাজান, দিলটা নরম করে দেয়। খোদার কসম মাফি সাক্ষী রইল এই কথাগুলো শুনে যদি দুটি চোখের পানি ছেড়ে দিতে পারো, এই মাফি সাক্ষী রইল কাল কিয়ামতের ময়দানে মা বাবার সাথে তুমিও জান্নাতে চলে যাওয়া। আর তোমার মা বাবা যদি দুনিয়ায় না থাকে চোখের পানির বদৌলতে তোমার মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত শিশুদের বাবারা চলে আসছে, শিশুদেরকে কোলে নিয়ে বাড়ি চলে যায়। আমার নবী হৃদয়ের মধ্যে মনের মধ্যে আগুন তাল তাল করে জ্বলে উঠছে। বাবা হারানোর আগুন, এই আগুন কোনো কিছু দিয়া কোনো সান্ত্বনা দিয়া নিভানো যায় না। আমার নবী কান্দে, আবু জেহেল দেখে নবীজি আমার কাঁদতেছে। কেন কান্দি তোমার কাছে বললে কি হবে? আজকের কান্নার কথা আমি দুনিয়ার কারো কাছে বলবো না। আমার কাছে চাচা জন্মের আগে থেকে আমি কোনোদিন আমার বাবারে দেখি নাই। দেখবো চাচা ওই যে শিশুদেরকে তার বাবারা কোলে নিয়ে যায়, আমার কি বাবার কোলে উঠতে মনে চায় না? আজ পর্যন্ত আমার মা আমার কোনোদিন বাবার সাথে পরিচয় করিয়ে দেয় না। আমি আজকে বাবার মাথা আদর করবো, বলে না তোমার কোলে উঠলে আমার তৃপ্তি মিটবে না। আমি আজকে আমার বাবার কোলে উঠতে চাই। এই অবস্থায় দেখে আবু জেহেল বাড়ির দিকে রওনা দিছে। আমেনা সারা মোহাম্মদ কেউ বাড়ি নিতে পারবে না। আমার সাথে সাক্ষাৎ আনবে, তোর মোহাম্মদ কই? বলে খেলতে গেছে। তোর মোহাম্মদ, সমস্ত শিশুরা বাড়ি চলে গেছে, তোর সন্তান তোর মোহাম্মদ বাড়ি আসে না। যা তুই মোহাম্মদ রে বাড়ি নিয়ে আয়।
মাটি লেগেছে মোহাম্মদ। আরে বাবা আমি মায়ের কোলে না গো মা, আজকে যত দেখো তুমি মায়ের কোলে চলি, আজকে আমি বাড়িতে যাবো না। তাইলে কার কোলে চলবি? আমি আমার বাবার কোলে চলবো। বাবা কেন তুমি আমার বাবার থেকে আড়াল করে রাখছো? এই পর্যন্ত কোনোদিন আমার বাবার সাথে সাক্ষাৎ করাবে মানে আমার কি আমার বাবার জন্য মায়া হয় না? আমার কি আমার মায়ের জন্য মায়া হয় না? মারে আমার বাবার সাথে পরিচয় করাইয়া দিবানি। মা আমাকে চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদতে আর মোহাম্মদ আজকে আমার কোলে আয়। ওয়াদা করলাম আগামীকালকে আমি মাত্র তোর বাবার সাথে পরিচয় করাইয়া দিব। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে বলো বলো মা গো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সারসালাদের পিতা তোমার খাওয়া সাথী ভাইদের করে নিয়ে বলো বলো মানো আমার আব্বা জান কোথায়? স্বামীর কথা ছেলের মুখে মনের দুঃখে ওরে ঘুমন্ত সব উঠল জেগে, ওরে ঘুমন্ত সব উঠল জেগে, হৃদয় পেটে যায়। বলো বলো না গো আমার আব্বা জান কোথায়? বলো বলো মা গো আমার আব্বা জান কোথায়? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সকাল হয়ে গেছে, শ্বশুরের কাছ থেকে বিদায় লইয়া মামনা রওনা মদিনায় বাবার কবরের কাছে যাইয়া মামনা ডাক দিয়া কয়, মোহাম্মদ বাবারে দেখতে চাইছিলি, আমি মা তোর বাবার সাথে সাক্ষাৎ করাইতে পারি নাই, তবে এই যে এই জায়গায় তোর বাবা আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কাছে কামে জমিনের মধ্যে গড়াগড়ি খায়। ওই পথ দিয়ে যে যায়, যত মানুষ যায়
কান্না দেখে সবাই মুহাম্মাদের সাথে কান্দে। এক ইহুদি পণ্ডিত যায়, ইহুদিরা মুসলমানের শত্রু না বন্ধু? শত্রু। ইহুদি পণ্ডিত যায় দেখে সবাই কান্দে, কান্না দেখতে গেছে। তোমরা কেন কান্দো? মদিনার লোকেরা, তোমাদের কি হয়েছে? তোমরা কেন কান্দো? বলে আমরা কেন কান্দি জানি না। ওই যে একটা শিশু বাচ্চা, ওই বাচ্চাটা কান্নাকাটি করে, বাচ্চাটার কান্না দেখে আমরাও কান্দি। আমরা আমাদের কান্না ধরে রাখার ক্ষমতা আমাদের নাই। ও নবী, উম্মতেরা কেন ইয়াদি দিশে হারা? ও নবী, উম্মতেরা কেন ইয়াদি দিশে হারা? কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাহালায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাতার মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাতার মিজানে। এমন দয়া নবী আমার, কেমন দুঃখ দাও যে আবার। কতবার আমার লোটারে ওই না কাপের দুশ্মনে, নবী দিলে কে তারাবে পুলসিরাতার মিজানে। নবী দিলে কে তারাবে পুলসিরাতার মিজানে। নবী আমার ঘোড়ারা কান্দে, সমস্ত মদিনার লোকেরা কান্দে। ইহুদি জিজ্ঞেস করে তোমরা কেন কান্দো? বলে ওই বাচ্চাটা কান্দে, বাচ্চাটার কান্না দেখে আমাদের কান্না চলে আসছে, আমরা আমাদের কান্না ধরে রাখতে পারছি না। ইহুদি জিজ্ঞেস করে ওই বাচ্চাটার নাম কি? কয় আমরা জানি না। কয় কে বাচ্চার নাম? মা কে? বলে ওই যে বাচ্চার মা। তুমি কে? বলে আমার নাম হইল আমেনা। তোমার ওই বাচ্চার নাম কি? বলে আমার বাচ্চার নাম হইল মুহাম্মদ। কয় তাইলে কি বলো আমার খুলে, ওই বাচ্চাটার না বাবার নাম কি? আব্দুল্লাহ। আমিনারে তোর দুটি পায়ে পড়ি, তুই এই মুহূর্তে তোর আব্দুল্লাহ নিয়া মক্কায় রওনা দে। মদিনার যত ইহুদি আছে সবাই তোর বাচ্চার তালাশ করতেছে। যদি তোর বাচ্চারা পাওয়া যায়, শহীদ করে দিবে রে। আমিও শহীদ করে দিতাম, কিন্তু যখন তোর বাচ্চা চেহারার দিকে তাকাইলাম, তোর বাচ্চার চেহারার দিকে তাকাইলে রে শুধু মায়া লাগে রে, মায়া লাগে। নবীর উম্মতেরা, ওই নবীর জন্য কি তোমার মায়া? যেই নবীর জন্য অপরিচিত লোকেরা কান্দে, যেই নবীর জন্য ইহুদিরা কান্দে, ওই ইমানদার মুসলমানেরা, ওই নবীর জন্য কি তোমাদের মায়া হয় না? ওই নবী যেই কথা বলছে, যেই আইন তোমাদের জন্য রেখে গেছে, ওই আইনের প্রতি কি তোমাদের শ্রদ্ধাবোধ হয় না? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। আসিয়ায় খেলে প্রেমের খেলা, নমরুদ দেহ বলে আগুন জ্বালা। আসিয়ায় খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। ওই আসমান থেকে আল্লাহ বলে খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খেলে প্রেমের খেলা, নমরুদ বলে আগুন জ্বালা।
ইব্রাহিম খেলে প্রেমের খেলা, নমরুদ বলে আগুন জ্বালা, ওই আগুনের মধ্যে ইব্রাহিম বলে ওরে নমরুদ তোর আগুন কতই ভাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাবার কবর রাখতে গেছে, ওখান থেকে শিশু পুত্র মোহাম্মদকে পথিমধ্যে আরো আমার জায়গায় যখন আসছে, মায়ের জয়ের গায়ের মধ্যে জ্বর চলে আসছে, মায়ের গায়ে জ্বর, মা জননী শুধু জ্বরে কাতরাচ্ছে। সঙ্গে ছিল দাসী উম্মে আয়মান। উম্মে আয়মানের ডাক দেয়া পায়, উম্মে আয়মান রে, উম্মে আয়মান। মাঝখানে ছোট্ট একটা হাদিস মনে করছি, কইতাম নেই। এই উম্মে আয়মান ছিল আব্দুল্লাহর কৃত দাসী। বাবা থেকে আব্দুল্লাহ কিনে আনছে, কিনে আনলা মা আমিনার উপহার দিছে, আমিনা এটা তোর লেগে উপহার আনছি। কিছুদিন পর আব্দুল্লাহ ভাই নাই মানে আচার আচরণ বড় বাবু, আচার আচরণ ভালো দেখা আমি তোরে আজকে থেকে আজাদ করে দিলাম, তুই চলে যেতে মনে রাখেন তোর দেখা রাখছে। কিন্তু বাবা আমার কাছে বিদায় নিতে যায়, আব্দুল্লাহ আমার বাবা আমারে আব্দুল্লাহ আমারে আজাদ করে দিছে, আপনার থেকে বিদায় নিতে আসছি, আপনি আমারে আজাদ করে দেন। আমরা আপনারা আজাদ করে দেন, কিন্তু আমরা আজাদ করতে চাই না, সে রাইখে দেয়। পরে ওই যে মৃত্যুর সময় যখন চলে আসছে, এখন তো আমি মা সন্তানের খেদমত করতে পারলাম না, উম্মে আয়মান আজকে তোরে আমি মুহাম্মাদের মা বানায়া দিলাম। আমি মা আমার সন্তানদের যেমন করে আদর করতাম সন্তান, আজকে থেকে তুই আমার সন্তানদের তেমন করে আদর করবি। মারে ওখানে কবর গিয়া মক্কার দিকে চলে গেছে, ওখান থেকে আবার মদিনায় হিজরত করছে। সংক্ষেপ করতেছি, সময় আমার অতি অল্প। আবার মদিনায় হিজরত করছে, উম্মে আয়মানের সাথে সাথে চলে গেছে, মদিনায় চলে গেছে। উম্মে আয়মানের বয়স হয়ে গেছে, মৃত্যুর সময় চলে আসছে, মা মারা গেছে। শিশুরা এখন চলে যাচ্ছে, সাহাবীদেরকে বলে আমার মায়ের জন্য খবর খর, মায়ের জন্য খবর খরাও। সাহাবীদেরকে বলে কোনোদিন তোরা মায়ের কবরের কাছে যাস না। কেন যাইব না? তাই বলে শুনতে হতেছ না, আমার নবী কবরের মধ্যে নাই না, গড়াগড়ি খায় আর খায় কবরে। জানছি এক মায়ের শিশুবেলা হয়েছি, আজকে আর এক মায়ের তোর মধ্যে রাখতেছি সাবধান, আমার মায়ের সাথে খারাপ আচরণ করিস না। করতেছে, দূর থেকে এক মহিলা আসতেছে হাইটা হাইটা, আমার নবী দাঁড়ায় গেছে, বসার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় নিজের চাদরটা বিছায়া দিছে। আইসা আপনি এই চাদরের মধ্যে বসে পড়েন, সুবহানাল্লাহ। সাহাবীরা চলে গেছে, একজন বুড়া মহিলা, হ্যাঁ নবীজি ওই এই চাদরের উপরে বসতে পায়, নবীজি চাদরের উপরে বসতে এমন সাহস কার? জিবরিলের এমন সাহস নাই। জিবরিল আইসা কাছে সেখানে বুড়া মহিলা কইল আর হয়ে গেল। গোস্ত বানানো শেষ, নবীর কাছে সাহাবীরা জিজ্ঞেস করে, হুজুর ব্যাগ যদি মাফ করবেন, আপনার চাদরের উপরে যেই মহিলা বসলো ওই মহিলাকে আমার নবী জবাব দেয়, ওইটা আমার না, ছোট
ছোটবেলায় মায়ের দুধ পান করছিলেন, ওইটা আমার দুধ মা হালিমে দুঃসাদি দুধবারে পাইলে যে নবী আমার এমন আদর করে গো, আমার নবী যদি আপন মায়ের পাইতো কি আদর করতো বলো। মা তোমাদের জন্য আমার শেষ একটা গজল তোমাদের জন্য 2 মিনিটের মধ্যে। যদি মারা যায় বুকটা ছিঁড়ে যাবে, মায়ের একটু দেখবো, মায়ের একটু মা বলে ডাক দিব, বাবার একটু দেখবো, বাবারে বাবা বলে ডাক দিব, বাবারে বাবা করে আমি কোলে জড়াইয়া দিব, বুকে জড়াইয়া ধরবো। মায়ের আজকে আমি যদি পাইতাম বুকে জড়াইয়া ধরতাম, যুবক রে আমার কপালটা মনে হয় ফিরিয়া যাইতেছে। আমার মায়ের সরটা বের হইয়া যায়, পরাণ পাখি বের হইয়া যায়, তখন জানি আমি নিয়ামত হারাইয়া হারাই। আমার বন্ধু বিলাল সাহেবের বাবা নাই, মা মেদিকে তোমরা একটু দোয়া করো, মা স্ট্রোক করছে। ওই অবস্থায় মাহফিল করতেছে, আমার বন্ধুর বাবা কিছুদিন আগে মারা গেছে, আমি কবরটা জিয়ারত করে আসছি, এমনিতেই 100 শেষ করতে পারি না। এর মধ্যে আমার মা স্ট্রোক করে ঢাকা মেডিকেলে সাহিত্য, আমার মা আমার বাবা মারা গেছে 4 বছর, সব শেষ করতে পারি না। এর মধ্যে মায়ের ওপেন হার্ট সার্জারি, হৃদরোগে শোয়া রেখেছি, লাশ সাপোর্টের মধ্যে মা কখন জানি চলে যায় রে যুবক। তোদের যাদের বাবা আছে না আছে, মায়ের পায়রা অপরাধ করে থাকে, মায়ের পা ধরে আসা, বাবার পা ধরে আসা, মাপ চাইতে দেরি হবে, মাপ করতে দেরি হবে না, ওরা ভুল দয়ার সাহায্য। তোদের জন্য শেষ একটা গজল আমার, মা ডাকতে চাইলেও পারবি না, বাবা ডাকতে চাইলেও পারবি না, মা আমার সাথে বলেন না, মা আজ কেন আমায় সোহাগ মাথা ডাকো না, মা আজ কেন আমায় সোহাগ মাথা ডাকো না, মায়ারা চোখ দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোখ দিয়ে কেন আমায় তুমি যাও না, আজ কেন আমায় সোহাগ মাথা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাথা ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে কেন আমায় চল দিয়ে, কেন আমায় তুমি দিয়ার বলে ডাকো না, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি বিলাল বলে ডাকো না, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি সুফিয়ান বলে ডাকো না, দিন ইসলাম বলে ডাকো না, আলামিন বলে ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাথা ডাকো না, মায়ারা চোখ দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোখ দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাথা ডাকো না। তোমার কথা মনে পারলে
কি শুনতে পাও না? আজ কেন আমার সোহাগ কাজা ডাকো না মা? আজ কেন আমার সোহাগ কাজা ডাকো না? আজকে একটা শপথ তোমরা করবা যুবক। কে কে রাজি আছো? আপনার কথাটা বুঝলাম। উপরে আল্লাহ, উপরে কি? আল্লাহ। আল্লাহ সব থেকে তোমার জন্য দরদি, এরপর নবী তোমার জন্য দরদি, তৃতীয় আর চতুর্থ তোমার জন্য যদি কেউ দরদি থাকে ওটা হইল তোমার মা, তোমার বাবা। বিদেশে বিপঞ্চে যদি কারো বেটা মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে নাই। যুবক বাবা, তোর পায়ে দুটা ধরে আজকে একটা শপথ কর, জীবনে কোনোদিন বাবার কষ্ট দিবি না, মায়ের কষ্ট দিবি না। আজকে কে কে আমার সাথে ওয়াদা করতে রাজি আছে? আপনার কথা শুনলাম, এর দ্বারা বুঝলাম মা যদি মাফ না করে, বাবা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। তাইলে মায়ের কাছে মাফ চাইতে হবে, মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। আজকে থেকে মাকে অবজ্ঞা করবো না, বাবাকে অবজ্ঞা করবো না। আজকে থেকে মায়ের কাছে মাফ চাইবো, বাবার কাছে মাফ চাইবো, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবো। এমন কোন কোন যুবক আছে আমার দুটি হাত তুলে দেখাইবা? নারায়ে তাকবীর, দেখাও না যুবক, নারায়ে তাকবীর। ওই যুবকটা মনে হয় মারে কষ্ট দিবে, বুঝে হাত দাঁড়িয়ে দিচ্ছে। এই যে যে মানুষ জাগাস না, জাগা, হাত তুলে জাগা, আল্লাহ দেখা। কোন রে আল্লাহ, কোন একটা আল্লাহ, আরো কোন রে আল্লাহ। জীবনের কোনদিন মায়ের বাবারে কষ্ট দিব না। আয় আল্লাহ, শপথ করলাম আজ থেকে জীবনে কোনদিন তোমার হক, মা বাবার হক, আয় আল্লাহ সঠিকভাবে আমরা আদায় করবো। সকলের পক্ষে আমি মায়ের কাছে যাইও, পাও মেয়েরা ক্ষমা চাই নিও। আল্লাহ তাআলা আমার শুভ ভাই কলিজার টুকরোগুলোকে মা বাবা নেক সন্তান হিসেবে করুণার মঞ্জুর করুক। সকলের পক্ষে আমিন। ওয়াকিব দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাইয়াকুল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন